আর এই আয়াতে আল্লাহ এমন একটি মসজিদের কথা বলেছেন যেই মসজিদকে নবীজি লোক পাঠিয়ে ধ্বংস করেছিলেন। তার মানে বোঝা গেল সব মসজিদই আকার আঙ্গিতে মসজিদ হলেও সব মসজিদে মসজিদ নয়। তাহলে কোন মসজিদটা মসজিদ নয়, যেহেতু মসজিদের প্রোগ্রাম, এ সম্পর্কে আমাদের কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? মুরব্বী হন নাই, আমার মতো জুয়ান ছিলেন, তাই না? তাই জন্য আমরা একটু বলি জোরে, আমরা একটু জোরেই দাবি করি। একটু জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? যারা বলেছেন আল কোরআন, তাদের আমল নামায় কমপক্ষে 60 নেকি হয়ে গিয়েছে। আর শুধু যারা বলেছেন কোরআন, তাদের 40 নেকি আমলে হয়ে গেছে। কিতাবটার নাম কি? এই কিতাবের মধ্যে আল্লাহ সূরা দিয়েছেন 114টি। কয়টি বলেন তো? 114টি। আজকে আমরা 9 নম্বর সূরা, সূরা তাওবা থেকে কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله وإرصادا لمن حارب الله ورسله من قبل وليحلفن إن أردنا والله يشهد إنهم لكاذبون। এই কিতাবটার নাম হলো কোরআন। এই কিতাবের নামটা রেখেছেন কে? আল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষ এই কিতাবের নাম পৃথিবীর কোনো পীর সাহেব আলেম ওলামা রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, জিন রাখে নাই। কিতাবের নাম একজন রেখেছেন, জোরে বলেন তিনি কে? এই কিতাবটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কারণটাও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে জানায় দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, এই কিতাবটা আমি আল্লাহ কেন নাজিল করলাম? আমি আল্লাহ যখন দেখলাম আইয়ামে জাহিলিয়াতের ভিতরে লোকগুলো হাবুডুবু খাচ্ছে, অন্যায় নির্যাতন নিপীড়ন, জোর জার মুল্লুকতার জবরদখল, কন্যার
সন্তানদের জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো, আপন ভাইয়ের জমি মেরে দিত। এই অন্যায়গুলো যখন সমাজের মধ্যে বিস্তৃতি লাভ করতে করতে সমাজটাকে গ্রাস করলো, যখন আপনার ধ্বংসের অতল গহ্বরের ভিতরে সমাজটা নিমজ্জিত হয়ে গেল, মানুষের সামনে একটি বাঁচার জন্য, ধরার জন্য একটা জিনিস দরকার ছিল। রব্বুল আলামিন বলেন, এই সময় আমি কোরআনুল কারীম নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি অন্ধকারে যারা ডুবে আছে, এরা যেন এই কিতাবটাকে ধরে আলোর পথে, জান্নাতের পথে আসতে পারে। আরো আসতে বলে, এই আপনার গাছ থেকে পড়ে যাচ্ছেন, এখন ধরার মতো কেউ কিচ্ছু নাই। এই সময় হঠাৎ করে যদি সামনে আপনি একটি ঢাল পান, আর ওই ঢাল যদি কেউ আপনাকে ধরায়, ওকে যে একটা ওয়েলকাম দিবেন, আসতে না জোরে, কথা কয় না। অথবা পড়ে যাওয়ার আগে কেউ আপনাকে কোলে করে বাঁচাইল, তাকে কি ধন্যবাদ দিবেন আসতে না জোরে? শুধু ধন্যবাদ, বাড়িতে খাওয়াইবে, হয় তোর জন্য বাঁচলাম রে আজকে, আমার জমি প্রয়োজনে অর্ধেক লিখে দিলে ভালো হয়। আর আল্লাহ বলে, তুমি অন্ধকারে নিমজ্জিত হচ্ছ, আমি সেই অন্ধকার থেকে, তুমি হাতরাচ্ছ অন্ধকারের মধ্যে, অন্ধকার থেকে ফেরাবার জন্য আমি আল্লাহ সেই ঢালের মতো করে, কোলে নেওয়ার মতো করে কোরআনুল কারীম তোমাদের গিফট করলাম। সুবহানাল্লাহর সাইজ কি? আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আকাশের অবস্থাও ভালো নয়। আপনাদের কাছে একটু অনুরোধ করে বলছি, কথা যদি একটু জোরে বলেন, আমার বলার স্পৃহাটা বাড়বে। আর যদি আপনারা জিমান, আমার তো ঘুম ধরে যাবে, ওয়াজ হবে না, আওয়াজ হবে না। আমার ভাইয়েরা, তাহলে কোরআনটা আল্লাহ নিজেই নামকরণ করলেন। কোরআনটা এসেছে মানুষকে পথ বলানো, মানুষদেরকে পথ দেখাবার জন্য। অথচ এই কোরআনটা আজকে আমরা তাকে তুলে রাখি, ফজরের পরে কিছু সময় পড়ি, এরপরে তাকে তুলে রাখি। আমরা আমাদের জীবনে কোরআনকে অ্যাপ্লাই করতে এখনো পারি নাই। কথা বলা লাগবে। আমাদের জীবনে, আমার সন্তানের জীবনে কোরআনের আমল ধরায় দিতে পারি নাই, আমার কন্যার জীবনে কোরআনের আমল ধরায় দিতে পারি নাই। আমরা শুধু মনে করি কোরআন এসেছে নাস্তা খাবার জন্য, কোরআন এসেছে দাওয়াত খাবার জন্য, কোরআন এসেছে মানুষ মরে গেলে খতম করে দাওয়াত খাবার জন্য না। এই কোরআনটা যদি তাকে না রেখে, কোরআনের আয়াতগুলোর হুকুম যদি আপনি মানতে পারতেন, এই সমাজ দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যিনি আপনাকে কবুল করতেন, মুসলমানের মতো বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين। রব্বুল আলামিন আয়াতের মধ্যে এমন একটি মসজিদের কথা বর্ণনা করলেন, যেই মসজিদটা ওর মসজিদে জিরার বলে অভিহিত করা হয়েছে। মসজিদে জিরার বলা হয় যেই মসজিদটা হিংসার উপরে দণ্ডায়মান হয়। বলেন তো, মুসলমান সমাজের মধ্যেও এমন মসজিদ বর্তমানে পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, কথা বলা লাগবে। মসজিদে জিরার বলা হয় ওই মসজিদ, যেই মসজিদ ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হয় হিংসার উপরে। আজকে মসজিদের মধ্যে মোনাজাত নিয়ে মারামারি। কথা না বললে ভাই আমি বলছি, মোনাজাত দেব, আছে না নাই? এক পরামানিক বলে পক্ষে, আর এক পরামানিক বলে না আমি পক্ষে না। যেইটার দলে ভারী ওনার পক্ষই টিকে থাকে, আর যিনি কথার পাত্তা পাইলেন উনি বলে, যা আমার পাড়ায় একটা মসজিদ বানায়া দেখাবো নে। কথা জোরে বলা লাগবে। এবার উনি চলে গেলেন, বংশের লোকদের ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওদের এত ক্ষমতা, মসজিদে আমার কথা থাকে না, আমার মসজিদ বানানো লাগবে, তোরা টাকা দে, ইট দে, বালি দে, সিমেন্ট দে। পরামানিক বলছে এটা তো আর না করা যায়। একদিনের ভিতরে মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন হয়, এমন রেকর্ড দেশে আছে না নাই? এইবার বলেন, এই মসজিদটাকে আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হইছে না নিজের নাম বানানোর জন্য হইছে? কথা জোরে। আমি কিন্তু ওই ধাপাদর ওয়াজ পারি না। সমাজে যেই রোগ যে জায়গায়, আমি মলম ঠিক ওই জায়গায় দেই।
আপনারা যাইনে শুনে দাওয়াত দিয়েছেন, আর এই যদি এরপরে যদি চিন্তা করেন হুজুর ফজলিয়াম দিবে, হবে না, অতীতেই হবে। কথা বলা লাগবে। এমন মসজিদ এলাকায় আছে না নাই? দেশে আছে না নাই? আগে আসেন এই মসজিদের জিরান সম্পর্কে বর্ণনা করি আপনাদের বোঝার সুবিধার জন্য। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় হিজরত করলেন, কোনো অপরাধ তার ছিল না। যেই দেশের মানুষগুলো তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন, যেই দেশের মানুষগুলো তাকে বুকে টেনে নিয়েছিলেন, যেই দেশের মানুষগুলো আবু জেহেল থেকে শুরু করে আবুল আহাব পর্যন্ত নবীর জন্মে খুশি হয়েছিলেন, যাকে কোলে করে বড় করেছিলেন, যেই দেশের লোক নবীজির কাছে আমানত রেখেছিলেন, ওই নবীর কোনো দোষ ছিল না। দোষ তখন তার বের হওয়া শুরু করলো যখন আল্লাহর নবী সমাজের মধ্যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নবীজি সুদখোরকে সুদখোর বলা শুরু করলেন, ঘুষখোরকে ঘুষখোর বলা শুরু করলেন, যখন নবীজি অন্যায়কারী বলা শুরু করলেন, যেই দেশের লোকেরা নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, ওই দেশের লোকেরাই নবীজির বিরুদ্ধে আচরণ শুরু করলো। তার মানে বোঝা যায় মানুষ যতদিন সত্য কথা না বলে ততদিন ভালো থাকে। সত্য বললেই অনেক মানুষেরই জ্বলে। আসতে বলে আছে না নাই? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমি কোরআন থেকে বললে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বললে তো লাভ নাই। কোরআন কারুর বাবার কিতাব নয়, একজন নাজিল করেছে, জোরে বলেন তিনি কে? মুসলমান, নবীজির মতো মানুষ মক্কাতুল মুকাররমায় থাকতে পারলেন না। নবীজি সিদ্দিক আকবরকে সঙ্গে করে নিজের জন্মভূমি, যেই দেশে নবী জন্মগ্রহণ করেছিলেন, যেই দেশে নবীজি বড় হয়েছিলেন, যেই দেশের প্রত্যেকটা স্মৃতি নবীজির স্মৃতিপটে আপনার আঠার মতো লেগেছিল, ওই জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন নবী রওনা করলেন, আমার ভাইয়েরা, নবীজি মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় নবীকে নেতা বানিয়ে দেওয়া হলো। বলেন তো, কেউ যদি দূর দেশ থেকে একটা ভালো লোক এলাকায় আসে, আসার পরে এলাকার মানুষগুলো যদি সাপোর্ট করে, ওই সময় দেখবেন সব মানুষের ভালো লাগলেও যিনি এলাকার বড় মালিক ওনার ভালো লাগে না। কথা কয় না? আমি তো ছিলাম হাম, আমি হলো সব, কিন্তু এই লোকটা উড়ে এসে জুড়ে বসলো কেন? মদিনায় নবী যখন শাসন ভার পেয়ে গেলেন, মদিনার সব মানুষগুলো নবীকে যখন নেতা মানা শুরু করলেন, কিছু কিছু মানুষের খারাপ লাগা শুরু করলো। তার ভিতরে এক নাম্বার ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি ভালো ব্যক্তি ছিলেন, ভালো লোক ছিলেন, কিন্তু নবীজির শাসনভার গ্রহণ করার কারণে উনি এইটা সহ্য করতে পারেন নাই। উনি মুনাফিক সর্দার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছিলেন। আর একটা লোকের খারাপ লাগলো, লোকটার নাম ছিল আবু আমির রাহিব। কেউ বা বলেছেন আবু আমির আবিদ। উনি বড় আবেদ বান্দা ছিলেন, উনি পোপ ছিলেন, খ্রিস্টানদের বড় আবেদ বান্দা ছিলেন, আহলে কিতাবের জ্ঞান ওনার কাছে ছিল, ওনার নাম সুনাম মদিনার বুকে ছিল। কিন্তু নবীজি যখন আসলেন, নবীজির নামের কারণে ওনার নামটা কিছু মলিন হয়ে যাওয়া শুরু করলো। লোকটা মনে মনে বড় দুঃখ কষ্ট পাওয়া শুরু করলেন। ইতিমধ্যেই বদরের প্রান্তরে ৩১৩ জনের কাছে ১,০০০ সেনাবাহিনী পরাজয় বরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাহাবীদের বিজয় দান করলেন। ইসলাম যখন আপনার আকাঙ্ক্ষিত ভাবে যখন প্রসারিত হওয়া শুরু করলো, আবু আমির রাহিবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। উনি সহ্য করতে পারলেন না, গোপনে মক্কার ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করা শুরু করলেন, যোগাযোগ করা শুরু করলেন। মনে রাখবেন, মূলত এই আবু আমিরের কারণেই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আবু
আবু আমির রাহিব, মনে রাখবেন এই নামটা, মসজিদে জিরার বলতেছি, যেই মসজিদ কে আল্লাহর নবী ধ্বংস করেছিলেন। মসজিদ তো ধ্বংস করার কথা নয়, কিন্তু নবী কেন মসজিদ ধ্বংস করালেন? ভালো করে বুঝবেন সম্মানিত হাজিরিন। মক্কার লোকদের সাথে আতাত করে উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই আবু আমির দুই দলের মাঝখানে কিছু গর্ত করে রেখেছিলেন। এই গর্তের যে কোনো একটা গর্তেই নবী পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সামনের নিচের চারটা দাঁত নবীর সহায়ে শহীদ হয়ে গেল। ওই গর্তে পড়ার কারণে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। পৃথিবীর মানুষ, আবু আমির রাহিব উহুদের প্রান্তরে যখন নিজের গোত্রের লোকদের সাথে সাক্ষাৎ করলেন, ডাকতে বললেন, গোত্রের লোকেরা, তোমরা আমার সঙ্গ না দিয়া তোমরা কেন মুহাম্মাদের সঙ্গ দাও? জাতির লোকেরা, তার গোত্রের লোকেরা বলল, ও আল্লাহর দুশমন, তুমি সাবধান হয়ে যাও। এতদিন তোমাকে বড় সম্মান করেছি, ভালোবেসেছি, কিন্তু তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। লোকটা বড় হতমর্ম হয়ে গেলেন, মনে মনে বড় কষ্ট পেয়ে গেলেন। আরে আমার জাতিরা বড় আমাকে বড় কষ্ট দিল, লাঞ্ছনা দিল। উনি আর এই দেশে থাকলেন না, উনি রোমান রাজ্যে চলে গেলেন। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে গিয়ে মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করা শুরু করলেন। ইতিমধ্যেই ওনার কথায় কনভিন্স হলেন, বুঝলেন। বাদশাহ রোমান সম্রাট যখন বুঝলেন, বোঝার পরে বললেন, তুমি কি বলতে চাও বলো? আবু আমির রাহিব বললেন, ও বাদশাহ নামদার, আমার সাথে কিছু লোক লস্কর পাঠাবেন, কারণ ওই সময়ে তদানন্তীন ওই সময়ে রোমান সম্রাটরা আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। আবু আমির রাহিব ডাকতে বললেন, ও রোমান সম্রাট, আমার সাথে যদি কিছু আপনার সৈন্যবাহিনী প্রেরণ করেন, মদিনাতে মুসলমান আবার ইসলামকে অঙ্কুরোদ্দর মধ্যেই নিঃশেষ করে দেওয়া সম্ভব হবে। প্রসারিত হওয়ার আগেই তারে খতম করে দিতে হবে। বাদশাহ যখন রাজি হয়ে গেল, এই আবু আমির একটা চিঠি লিখলেন এই মুনাফিকদের কাছে মদিনায়, ও আমার লোকেরা, তোমরা যারা আমাকে সাপোর্ট করো, ওই মসজিদে কুবার পাশে একটা মসজিদ নির্মাণ করো। মসজিদে কুবা, দুইটা মসজিদের কথা আজকে বলবো, একটা মসজিদে জিরার, একটা মসজিদে কুবা। খুব ভালো করে বুঝবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের তো বাড়ি এই জায়গায়, বৃষ্টি হইলে দৌড়তে বাড়ি। আমার বাড়ি কোথায়? উল্লাপাড়া, তারপরে কাঁচা রাস্তা হয়ে যাবে খাস্তা। টেনশন আপনার চেয়ে আমার বেশি হওয়ার কথা কন না কা? তো ওই আল্লাহ যদি দেয় ছাতি ধরে ঠেকান যাইব না, আর আল্লাহ যদি না দেয় আনা যাবে না। ক্ষমতা কার? জোরে বলেন খা। আল্লাহ যদি বৃষ্টি দিয়ে উত্তম হয়, আল্লাহ দিক, আমরা খুশি, ঠিক কিনা? আজকে ভিজবো, সমস্যা আছে তো চিন্তা কইরা লাভ কি? একটু এদিক লক্ষ্য করে, আল্লাহ দিলে আমরা খুশি নাকি? সম্মানিত হাজিরিন, উনি চিঠি লিখলেন, তোমরা মসজিদে কুবার পাশে একটি মসজিদ নির্মাণ করো। যেই মসজিদ নির্মাণ করার পরে নবীকে দিয়েই উদ্বোধন করাবা। ষড়যন্ত্রটা ভালো করে বোঝেন। মসজিদ বানানোর পরে নবীকে দিয়ে উদ্বোধন করবা, যেন মুসলমানরা এই ষড়যন্ত্রের গন্ধ না পায়। চিঠি পাওয়ার পরে মসজিদ নির্মাণ করা হলো। যেই মসজিদে জিরার যাকে বলা হয়, এই মসজিদ মুনাফিকরা মিলে নির্মাণ করলেন। মসজিদে কুবার পাশেই নির্মাণ করা হলো। আপনার কিছু দূরে নির্মাণ করার পরে নবীজির কাছে তারা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ বানিয়েছি, আমরা কিন্তু অকারণে বানাই নাই। অনেক মানুষ আছে বৃদ্ধ, অনেক মানুষ আছে রুগ্ন, অনেক মানুষ যেতে পারে না মসজিদে। তাদের কথা চিন্তা করে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি। নবী গো, আমাদের এই মসজিদটা আপনি উদ্বোধন করে দিবেন। সুবহানাল্লাহ।
ইতিমধ্যেই তাবুক অভিযানের ডাক চলে আসলো। নবীজি তাবুক অভিযানের মধ্যে চলে যাবেন, এই কথা চিন্তা করে নবী বললেন, ও লোকেরা তোমরা একটু ধৈর্য ধরো, আমি তাবুক অভিযান থেকে ফিরে এসে তোমাদের এই মসজিদটা উদ্বোধন করে দিব। তাবুক অভিযান থেকে ফেরার পরে নবীজি যখন জিরওয়ান নামক স্থানের মধ্যে এই মসজিদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যখন অবস্থান করতেছিলেন, নবী নামাজ আদায়ের জন্য যাবেন, ইতিমধ্যেই রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী গো, আপনাকে যেই মসজিদ তারা উদ্বোধন করতে বলে, এই মসজিদ বাহ্যিকভাবে মসজিদ হলেও এর মধ্যে কোনো তাকওয়া নাই, এর মধ্যে মুসলমানের কোনো উপকারের চিন্তা নাই। এটা নির্মাণ হয়েছে মুসলমানদের বিশ্বাস করবার জন্য, মুসলমানদের দলে দলে ভাগ করবার জন্য, মুসলমানদের উপকারে এই মসজিদ নির্মাণ করা হয় নাই। নবী গো, খবরদার খবরদার, এই মসজিদ আপনি উদ্বোধন করবেন না। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা, পরিবেশ আমাদের অনুকূলে নয়, যদি হয় আমি আলোচনা করব। যারা যাচ্ছেন মেহরবানি করে যদি কিছু দেওয়ার থাকে ইতিমধ্যেই আমার কাছে এসে দিয়ে এরপরে আপনারা যাবেন, খালি হাতে কেউ যাবেন না প্লিজ, আপনাদের অনুরোধ করছি। কি আছে স্লিপ আছে একটু দেন, জরুরি ভিত্তিকে আমি আপনাদের কাছে আবদার করছি। প্রধান বক্তা হিসেবে যদি আশা রাখেন কেউ যে আমার কাছে কিছু দিবেন, মেহরবানি করে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যেই জরুরি ভিত্তিক, বোঝেন না, এই কারণে কিন্তু আলোচনা বন্ধ, এইটা শুরু হলো। তা আপনারা যারা চিন্তা করেছেন যে আমাকে দিবেন, মেহরবানি করে দিয়ে শরীক হবেন। মোহাম্মদ রশিদুল ইসলাম পিতা মোহাম্মদ মুকুল